আজকে আমরা বর্ধমান ইউনিভার্সিটি 2023-এর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং প্রবলেমটা হচ্ছে ইনার অটোমরফিজমের উপর। ঠিক আছে, সিমেট্রিক গ্রুপ S3-র ক্ষেত্রে কতগুলো ইনার অটোমরফিজম আমরা পাবো সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। চলো দেখো 2023 সালে কত নম্বর কোয়েশ্চেন এটা ছিল, চলে আসি। দেখো এই দেখো একটা প্রবলেম দেওয়া আছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো কি দেওয়া আছে প্রবলেমটা। এই যে নাম্বার অফ ইনার অটোমরফিজম বের করতে হবে সিমেট্রিক গ্রুপ S3 ক্ষেত্রে। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ ইনার অটোমরফিজমস অফ দ্য গ্রুপ S3। তাহলে সিমেট্রিক গ্রুপ S3 ক্ষেত্রে আমাদেরকে কি বের করতে হবে, কতগুলো ইনার অটোমরফিজম আছে সেগুলো বের করতে হবে। এবার দেখো একটা জিনিস দেখো, যেটা হচ্ছে যে এখানে আমরা কিছু ইম্পর্ট্যান্ট রেজাল্ট কাজে লাগাবো এটা প্রমাণ করার জন্য। তার আগে বলি, তাহলে ইনার অটোমরফিজমের যে কালেকশন সিমেট্রিক গ্রুপ S3 ক্ষেত্রে সেটাকে আমরা ডিনোট করব INN অফ S3 দিয়ে, এবং এর অর্ডার কিন্তু আমাদেরকে বের করতে হবে। চলো তাহলে চলে আসি কীভাবে বের করবো। দেখো লেট জি ইকুয়াল টু ধরে নিলাম S3। আমরা জানি কি যে সিমেট্রিক গ্রুপ S3-র সেন্টারে একটাই মাত্র এলিমেন্ট থাকবে। সিমেট্রিক গ্রুপ S3 হ্যাজ ট্রিভিয়াল সেন্টারে একটাই মাত্র এলিমেন্ট থাকবে। দেখো নাও S3 ইজ নন কমিউটেটিভ, সিমেট্রিক গ্রুপ S3টা নন কমিউটেটিভ হবে। অ্যান্ড জেড অফ জি, অর্থাৎ এখানে যেটা জেড অফ S3 এইটা ইকুয়াল টু হবে সিঙ্গেলটা নিয়ে, তাই তো। S3টা নন কমিউটেটিভ গ্রুপ অবভিয়াসলি, এবং এর সেন্টারে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। যেখানে ইটা একটা আইডেন্টিটি এলিমেন্ট ইন S3, যেখানে আমরা কি বলতে পারি, ইটা হচ্ছে ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন S3, আর S3-র আইডেন্টিটি এলিমেন্ট মানে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা আইডেন্টিটি পারমুটেশন। এটা হচ্ছে একটা আইডেন্টিটি পারমুটেশন, ঠিক আছে, অফ S3। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা আইডেন্টিটি পারমুটেশন, বা বলবো এক্ষেত্রে আইডেন্টিটি পারমুটেশনটাই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে দেখো যেহেতু জেড অফ S3 সমান সিঙ্গেলটনই, তাহলে দেয়ারফর আমরা বলতে পারবো যে জেড অফ S3 যে অর্ডার, সেই জেড অফ S3 যে অর্ডার, সেই অর্ডারটা কিন্তু হবে আমাদের 1। হলো। এগেন আমরা একটা জিনিস জানি, কি জানি দেখো, যে একটা রেজাল্ট সেটা কাজে লাগাবো। কি রেজাল্ট কাজে লাগাবো? দেখো আমরা একটা জিনিস জানি যে INN অফ জিটা, এই যে এইটা INN অফ জিটা, এটা একটা নর্মাল সাবগ্রুপ অফ জি হয়, নর্মাল সাবগ্রুপ অটো জি হয়। ঠিক আছে, এটা নর্মাল সাবগ্রুপ হয়। কার নর্মাল সাবগ্রুপ হয়, এগুলো একটু মনে রাখতে হবে, অফ অটো জি। অটো জি কী জিনিস তোমরা জানো, যে কালেকশন অফ অল অটোমরফিজমস ফ্রম জি টু জি। তাহলে INN অফ জিটা একটা নর্মাল সাবগ্রুপ অফ অটো জি হয়, এবং তার সাথে আরও একটা জিনিস বলে দিই, এটা এখানে কাজে লাগবে, যেটা G/ZG, এটা কিন্তু আইসোমরফিক টু INN অফ জি। ঠিক আছে, এগেন তাহলে এখানে কি বলতে পারবো, যে G/Z অফ জি এটা আইসোমরফিক টু INN অফ জি। তাহলে G/ZG আইসোমরফিক টু INN অফ জি, এটা কি ইমপ্লাই করবে দেখো, যে S3, এখানে জিটাতে S3 বাই জেড অফ S3, দিস ইজ আইসোমরফিক টু INN অফ S3। তাহলে S3 বাই জেড অফ S3 এটা আইসোমরফিক টু কী হয়ে যাবে, এটা আইসোমরফিক টু কিন্তু হয়ে যাবে আমাদের INN অফ S3। ঠিক আছে, INN অফ S3-র সাথে আইসোমরফিক হবে। অলসো আরও একটা জিনিস আমরা জানি, ঠিক আছে, কি জানি, যে S3 বাই, তাহলে এইটা বা দেখো অলসো S3 বাই যদি সিঙ্গেলটন ই নিই, সেটা কিন্তু আইসোমরফিক টু হয়ে যায় S3। S3 বাই সিঙ্গেলটন ই, এই যে কোশ্চেন গ্রুপটা এটা কিন্তু আইসোমরফিক টু S3 হবে। কী করে প্রমাণ করা যাবে এটা? খুব সোজা, আইডেন্টিটি ম্যাপিং যদি নাও S3 থেকে S3-তে, যে ডিফাইন করছি IX ইকুয়াল টু X ফর অল X বিলংস টু S3,
তাহলে এটা একটা আইটা হয়ে যায় একটা কি, আইটা হয়ে যাবে একটা এপিমরফিজম। এইটা একটা অবভিয়াসলি এপিমরফিজম হবে। যেহেতু এটা এপিমরফিজম হবে, ঠিক আছে, যেহেতু এটা এপিমরফিজম হবে, তাহলে বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, সেখান থেকে আমরা কি বলতে পারবো, S3 বাই কার্নেল আই, যেখানে আইটা কিন্তু একটা ম্যাপিং, আইসোমরফিক টু S3। এবার এক্ষেত্রে তোমরা নিজেরা ঘরে বের করে নেবে এই কার্নেল অফ আই, এটা সমান কিন্তু হয়ে যাবে সিঙ্গেলটন ই। ঠিক আছে, তাহলে একটা জিনিস কি দেখলাম যে S3 বাই সিঙ্গেলটন ই এটা কিন্তু আইসোমরফিক টু, ঠিক আছে, S3। এবার এটাকে এক কাজ করে, এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, এটাকে নাম দিয়ে দাও 2 নম্বর। তাহলে এগেন ফ্রম ওয়ান, তাহলে 1 নম্বর থেকে কী পাবো, তাহলে জেড অফ S3 মানে তো সিঙ্গেলটনই, তাহলে 1 নম্বর থেকে পাচ্ছি দেখো S3 বাই সিঙ্গেলটন ই। তাহলে 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, S3 বাই সিঙ্গেলটন ই, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে আইসোমরফিক টু কি, আইসোমরফিক টু আয়নন অফ S3। তাহলে এটাকে নাম দিয়ে দাও 3 নম্বর। দেয়ারফোর যেহেতু আইসোমরফিজম হওয়ার যে রিলেশন সেটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়, ঠিক আছে, আইসোমরফিজম হওয়ার যে রিলেশন সেটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে, ইকুইভ্যালেন্স রিলেশন হয়, তার মানে এটা সিমেট্রিক এবং ট্রানজিটিভ দুটোই হবে। তাহলে সিমেট্রিক এবং ট্রানজিটিভ এই দুটোকে কাজে লাগিয়ে তাহলে আমরা কি বলতে পারবো যে দেয়ারফোর ফ্রম 2 and 3, তাহলে 2 আর 3 থেকে আমরা কি বলতে পারবো, তাহলে ফ্রম 2 and 3, তাহলে এখান থেকে কি বলতে পারবো যে আয়নন অফ S3 এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, আইসোমরফিক টু S3। তাহলে 2 আর 3 থেকে আমরা বলতে পারলাম যে আয়নন অফ S3 এটা হয়ে যাবে আইসোমরফিক টু S3। এবার একটা জিনিস দেখো, যেটা বলছিলাম যে আইসোমরফিক হলে কিন্তু কি হয়, দুটো গ্রুপ যখন আইসোমরফিক হয় তাদের কিন্তু কার্ডিনালিটা প্রিজার্ভ থাকে। অর্থাৎ দুটো গ্রুপ জি এবং জি ড্যাশ যদি নিই, একটা যদি জি নিই, তাহলে একটা গ্রুপ যদি জি নিই, একটা গ্রুপ যদি আমরা কনসিডার করি জি, আর একটা গ্রুপ যদি জি ড্যাশ, তারা যদি আইসোমরফিক হয় তাহলে কার্ডিনালিটি অফ জি আর কার্ডিনালিটি অফ জি ড্যাশ সমান হয়। এবার ফাইনাইট সেটের ক্ষেত্রে কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্টস, তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারবো, দেয়ারফোর order of INN of S3, so this is equal to order of S3, so this is equal to 6। তাহলে কি দেখলাম যে নাম্বার অফ ইনার অটোমরফিজম যেটা, সেটা আমরা কতগুলো পাবো না, নাম্বার অফ যে ইনার অটোমরফিজম সেটা আমরা 6টা পাবো, ঠিক আছে, বা বলতে পারবো INN of S3 এটা একটা গ্রুপ অফ অর্ডার 6। দেখো অটোমরফিজমের 2023 সালের আরও একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কী দেওয়া আছে দেখো, সি এর প্রবলেম, ঠিক আছে, সি এর প্রবলেম কী দেওয়া আছে, 1 সি 2023 সালে পড়েছিল। কী দেওয়া আছে, লেট জি বি এ গ্রুপ, জিটা একটা গ্রুপ দেওয়া আছে, স্মল জি একটা এলিমেন্ট ক্যাপিটাল জি থেকে তুলেছে, সো দ্যাট দ্য ম্যাপিং, একটা ম্যাপিং ডিফাইন করা আছে, ফাই জি অফ এক্স দিস ইজ ইকুয়াল টু জি এক্স জি ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি, এইটা কিন্তু একটা অটোমরফিজম হবে। তাহলে একটা ম্যাপিং ডিফাইন করা আছে জি টু জি বাই ফাই সাফিক্সে জি অফ এক্স, অর্থাৎ এক্সের যে ইমেজ সেটা কত, জি এক্স জি ইনভার্স, এটা ডিফাইন করা আছে। তাহলে এটাকে আমাদের অটোমরফিজম দেখাতে হবে। তাহলে আমরা আগে কী দেখাবো, এটাকে আগে হোমোমরফিজম দেখাবো, তারপর এটাকে 1 দেখাবো, তারপর এটাকে 1 আমরা দেখাবো। চলো তাহলে চলে আসি প্রমাণটাই। তাহলে এখানে দেখো ম্যাপিংটা কীভাবে ডিফাইন করা আছে, তাহলে ফাই জি যে ম্যাপটা জি টু জি এটাকে ডিফাইন করা আছে কীভাবে দেখো, ডিফাইন বাই, তাহলে ফাই জি যে ম্যাপটা জি টু জি ডিফাইন বাই কীভাবে ডিফাইন করেছে না, ফাই জি অফ এক্স দিস ইজ ইকুয়াল টু জি এক্স জি ইনভার্স,
তাহলে ফাই জি অফ এক্স দিস ইকুয়াল টু জি এক্স জি ইনভার্স ফর অল এক্স, সেটাকে তুলেছি কোথা থেকে, জি থেকে। তাহলে ম্যাপিংটাকে এবার ডিফাইন করেছি যে ফাই জি অফ এক্স দিস ইজ ইকুয়াল টু জি এক্স জি ইনভার্স। তাহলে এরকম ডিফাইন করা, যেখানে এক্সটাকে তুলছি আমরা কোথা থেকে, এক্সটাকে তুলছি জি থেকে। এবার দেখো প্রথমে এটাকে হোমোমরফিজম দেখাবো। তাহলে লেট এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট আমরা তুলে নিলাম, এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট তুললাম জি থেকে। দেন তাহলে বাই ক্লোজার প্রপার্টি এক্স ওয়াই সেটাও আমাদের থাকবে, বা এক্স কম্পোজ ওয়াই, একই কথা, এক্স কম্পোজ ওয়াই, এক্স ওয়াই মানে এখানে এক্স আর ওয়াই মাঝে কম্পোজিশন আছে, তাহলে এক্স ওয়াই এটা থাকবে জিতে। এবার দেখো তাহলে ফাই জি অফ এক্স এইটা ইকুয়াল টু হয়ে যাবে জি এক্স জি ইনভার্স, ফাই জি অফ ওয়াই দেখো এইটা ইকুয়াল টু কত হবে, এইটা ইকুয়াল টু হবে জি ওয়াই জি ইনভার্স। ঠিক আছে, এবার দেখো ফাই জি অফ এক্স ওয়াই করো। সো ফাই জি অফ এক্স ওয়াই দিস ইজ ইকুয়াল টু জি এক্স ওয়াই জি ইনভার্স। সো দিস ইজ ইকুয়াল টু জি এক্স জি ইনভার্স, এটা সমান লিখতে পারো দেখো, আর লিখতে পারো জি ওয়াই জি ইনভার্স। দেখো এইটা মানে এটা পেলাম, তাহলে এইটা মানেই হচ্ছে আমাদের দেখো ফাই জি অফ এক্স, আর পরটা মানে ফাই জি অফ ওয়াই হলো। তাহলে ফাই জি অফ এক্স আর ফাই জি অফ ওয়াই, তাহলে দেয়ার ফোর কী বলতে পারবো, দেয়ার ফোর এখান থেকে কী বলতে পারবো আমরা, যে ফাই জি এইটা একটা কি, ইজ এ হোমোমরফিজম। এখানে ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু জি পাশে লিখে রাখতে পারো। তাহলে ফাই জি এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা একটা কী হয়ে গেল, ফাই জি যে ম্যাপিং, এই ম্যাপিংটা কিন্তু হয়ে গেল একটা হোমোমরফিজম। এবার এটাকে 1 1 রাউন্ড টু দেখো। তাহলে লেট কী ধরে নিচ্ছি যে ফাই জি অফ এক্স এইটা ইকুয়াল টু ধরে নিলাম ফাই জি অফ ওয়াই। তাহলে ফাই জি অফ এক্স ইকুয়াল টু ফাই জি অফ ওয়াই। তাহলে এখান থেকে কী ইমপ্লাই করবো, ফাই জি অফ এক্স মানে জি এক্স জি ইনভার্স, এইটা ইকুয়াল টু হবে জি ওয়াই জি ইনভার্স। হলো, তাহলে এখান থেকে লেফট ক্যান্সেলেশন ল রাইট ক্যান্সেলেশন ল ইউজ করে কী পাবো, এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে ইউজিং বোথ ক্যান্সেলেশন ল, তাহলে ইউজিং বোথ ক্যান্সেলেশন লস, ঠিক আছে, তাহলে বা ইউজিং ক্যান্সেলেশন লস, বোথ কথাটা ইউজ করার দরকার নেই, ইউজিং ক্যান্সেলেশন লস কথাটা লিখতে পারো। বেশ, তাহলে ক্যান্সেলেশন ল, লেফট ক্যান্সেলেশন ল রাইট ক্যান্সেলেশন ল করে আমরা কী পেলাম, ফাই জি অফ এক্স ইকুয়াল টু ফাই জি অফ ওয়াই, সেটা ইমপ্লাই করলে এক্স ইকুয়াল টু ওয়াইকে। ঠিক আছে, এটা ইমপ্লাই করলে এক্স ইকুয়াল টু ওয়াইকে, লেফট ক্যান্সেলেশন ল রাইট ক্যান্সেলেশন ল ইউজ করে এটা পেলাম। তাহলে দেয়ার ফোর ফাই জি ইজ ইনজেক্টিভ, তাহলে ফাই জি ইজ 1 1। তাহলে ফাই জিটা কী পেলাম, ফাই জিটাকে পেলাম আমরা 1 1। এবার দেখো এবার ফাই জিটাকে অন টু দেখাতে হবে, তার জন্য একটা আরবিটারি এলিমেন্ট তুলছি। লেট ধরো ওয়াই একটা আরবিটারি এলিমেন্ট, সেটাকে তুললাম কত থেকে, জি। এখানে কোন জিটার কথা বলা হচ্ছে, অবভিয়াসলি কোডোমেনে যে জিটা আছে তার কথা বলা হচ্ছে। তাহলে ওয়াই একটা আরবিটারি এলিমেন্ট আমরা কোডোমেন থেকে তুললাম, ঠিক আছে, এটা কোডোমেন থেকে তুললাম। এবার দেখো এখানে যদি একটা জিনিস আমরা করি, যে ফাই জি অফ যদি করি, ঠিক আছে, জি ইনভার্স ওয়াই জি, এটা যদি করি, সো দিস ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো জি ইনভার্স ওয়াই জি ইনভার্স, সো এরকম হবে। সো এইটা ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই একটা আরবিটারি এলিমেন্ট কোডোমেন থেকে তুললাম এবং দেখলাম ফাই জি অফ জি ইনভার্স ওয়াই জি, এটা সমান হয়ে গেল ওয়াই। যেখানে জি ইনভার্স ওয়াই জি এটা যদি করি, এটা কিন্তু জিতে আছে, মানে ডোমেনে আছে। তাহলে এখান থেকে কী পেলাম, এখান থেকে আমরা কী বলতে পারবো, তাহলে দেখো এখান থেকে আমরা কী বলতে পারবো, যে দেয়ার ফোর ফাই জি যে এটা ইজ অন টু। তাহলে ফাই জিটা হোমোমরফিজম হলো, 1 1 হলো, অন টু হলো। তাহলে হেন্স এখান থেকে আমরা বলতে পারবো যে ফাই জি এইটা একটা কী হয়ে যাবে, ইজ অ্যান অটোমরফিজম, সো প্রমাণ হয়ে গেল যে ফাই জিটা একটা কী হবে, ফাই জিটা একটা
অটোমরফিজম হবে। ঠিক আছে, দেখো সালের কোয়েশ্চেন ক্লাস আজকে অবধি থাক, নেক্সট ক্লাসে এরকম আরও অনেক প্রবলেম নিয়ে আলোচনা করব।